বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র। মোহনীয় কণ্ঠ, অনন্য বাচনভঙ্গি ও গভীর ইসলামী জ্ঞান তাকে দেশের মানুষের মনে গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে। তিনি অর্জন করেছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। আজহারীর মাহফিল মানে ভিন্ন স্বাদের ব্যাখ্যা। সুবক্তা আজহারীর ওয়াজ শুনতে দেশ বিদেশের লাখো লাখো মানুষ ছুটে আসেন। তার বক্তব্যে উঠে আসে পারিবারিক ও সামাজিক বিভিন্ন সমস্যার সহজ সমাধান। রাজনৈতিক নানা বিষয় তিনি তুলে ধরেন মানুষের সামনে। তুমুল জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী 2024 সালের 27 ডিসেম্বর কক্সবাজারে পেকুয়ায় একটি মাহফিলে প্রধান বক্তা ছিলেন। সে সময় প্রায় 14 থেকে 15 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। তাকে এক নজর দেখতে দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষের আগমন ঘটে। চলতি বছরের 3 জানুয়ারি যশোরে আজহারীর ওয়াজ মাহফিলে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটে। ওই দিন আজহারীর ওয়াজ মাহফিলে গিয়ে পদদলিত হয়ে 30 জন আহত হন। তাদের মধ্যে 5 জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া লালমনিরহাট রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠে গত 18 জানুয়ারি দুপুর 2টায় অনুষ্ঠিত হয় জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিল। ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে এই মাহফিলে 5 লাখেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন বলে জানা যায়। মাহফিল প্রাঙ্গণে সকাল থেকেই শীত অপেক্ষা করে মানুষ আসতে শুরু করেন। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক মহাসড়কেও শিশু নারী পুরুষের ঢল নামে। এসব মাহফিলে সকাল থেকেই যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু করেন। সড়কে যানজট দেখা দেয় দুপুরের পর। এজন্য অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছান। অনেকেই মাহফিল পর্যন্ত পৌঁছাতে না পেরে বাড়িতে ফিরে যান। গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে আজহারীর ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন। এখন বিভিন্ন মহলে আলোচনার বিষয়, আজহারীর বক্তব্য শুনতে এত মানুষ কেন ছুটে আসেন? অন্যান্য ধর্মাবলম্বী মানুষ কেন তার বক্তব্য শুনতে আসেন? এসব ওয়াজ মাহফিলে আসা মুসল্লিরা জানান, মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে তারা দূর দূরান্ত থেকে ছুটে আসেন। ভিড় সামলাতে বিভিন্ন স্থানে প্রজেক্টর দিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ প্রদর্শন করা হয়। বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা মুসল্লিরা বহুতল, বিভিন্ন ছাদে, গাছের ডালে এবং টিনের চালে ঝুঁকি নিয়ে অবস্থান করেও তার ওয়াজ শোনেন। মাহফিল স্থলে জায়গা সংকুলান না হওয়ায় অনেকে বিভিন্ন ভবনের ছাদে এবং টিনের চালে ঝুঁকি নিয়ে ওয়াজ শোনেন। তার ওয়াজের কর্মসূচি নিয়ে হিমশিম খায় আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়াজ মাহফিলে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তার এসব ওয়াজের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমেও লাখ লাখ বার দেখা হয়। ইসলামী বয়ানের পাশাপাশি তিনি সামাজিক অবক্ষয়ের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেন। এছাড়া পারিবারিক সাংসারিক বিভিন্ন সংকটের বিষয়ে দিক নির্দেশনা তুলে ধরেন এই ইসলামিক বক্তা। বিভিন্ন ওয়াজ মাহফিলে আজহারী বলেন, বউ মায়েরা শাশুড়িকে নিজের মায়ের জায়গায় রাখবেন, কারণ আপনি নিজের বাড়ি ছেড়ে নতুন বাড়িতে এসেছেন, আর এটাই তো আপন বাড়ি। নতুন বাড়িতে এসে নতুন মা পেয়েছেন, এটাও তো আপনার মা। উনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যা কোথায়? এ সময় বউদের উদ্দেশ্যে তিনি বলেন, খেয়াল রাখবেন, আপনিও একদিন শাশুড়ি হবেন। আপনি আপনার শাশুড়ির সঙ্গে যে আচরণ করছেন, শেষ বয়সে আপনার ছেলের বউও একই আচরণ আপনাকে ফিরিয়ে দেবে, কারণ প্রকৃতির একটা বিচার আছে, ওটা শেষ বিচার। প্রকৃতির খেলা বড় খেলা। অল্প কিছু টেকনিক অবলম্বনের কারণেই শাশুড়ির মন জয় করা যায়। উল্লেখ করে বর্তমান সময়ের আলোচিত এই ইসলামিক বক্তা বলেন, শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না,